এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ডের এটা হৃদয় বিদারক ঘটনা এবং এটা এখন আলোচিত ঘটনা। এই ঘটনায় আজকে গতকালকে এই ঘটনাতে দুজন আসামি, একজনের নাম হচ্ছে ফয়সাল আল সাহাজি এবং আবার বলে সাজি নামেও ডাকে, আরেকজন মোস্তাফিজুর রহমান ফকির। তারা এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল এটা জানা গেছে। 164 অনেক বলেছে শিমুল ভূঁইয়াও বলেছে। এবং তারা ওখান থেকে এখানে বাংলাদেশে এসে তারা পলাতক হয়ে যায় এবং পলাতক হয়ে গিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন নাম ধারণ করে, এমনকি তাদের আজকে দেখলাম তাদের ছদ্মবেশ ধারণ করেছে। তারা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং জানতে পেরেছি যে সেখানে আমরা দেখেছি, এখানে লেখা আছে যে একটি কালী মন্দিরে গিয়ে সেখানে হিন্দু সেজে সেখানে প্রায় 22-23 দিন ধরে সেখানে ছিল। তো সেখান থেকে কালকে তাদেরকে ধরে নেওয়া হয়েছে এবং এই দুজনের মধ্যে যে ফয়সাল, জানা গেছে তিনি হচ্ছে যখন আনোয়ার আজিম যখন ওই সঞ্জীবা গার্ডেনে যায় তখন তাকে রিসিভ করে শিমুল ভূঁইয়ার সঙ্গে এবং যখন এমপি সাহেব যখন জানতে পারে যে তার এখানে বিপদ ঘটতে পারে তখন উনি এখান থেকে ব্যাক করছিল। যখন ফিরে আসছিল তখনই কিন্তু এই ফয়সাল একটি রুমালের মধ্যে ক্লোরোফর্ম নিয়ে তাকে মুখে চেপে ধরে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে এই যে মোস্তাফিজ সহ অন্যরা তাকে বেঁধে রাখে এবং বেঁধে তাকে টুকরো টুকরো করে নির্মমভাবে হত্যা করে। আজকে তাকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ধরার পরে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং রিমান্ডে ওনারা উল্লেখ করেছে যে এই মামলার মূল রহস্য উদ্ঘাটন এবং যে ঘটনায় ব্যবহৃত যে আলামত, এই আলামত উদ্ধার এবং এদের পিছনে যারা ইন্ধন দিয়েছে, কারা ইন্ধনদাতা আছে যে পরিকল্পনাকারী যারা আছে তাদের শনাক্তকরণ, এইসব কারণে তাদেরকে নিবিড়ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা আশা করছি যে এদের মাধ্যমে আমরা অনেক কিছু হয়তো জানতে পারবো, যে প্রকৃত ঘটনা কী ঘটেছিল হয়তো জানতে পারবো।